বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে বিজেপি কর্মীরা যারা জেল খেটেছে, যারা কষ্ট পেয়েছে, যাদের নামে ভুরি ভুরি মিথ্যে মামলা রয়েছে, তাদের প্রত্যেককেই 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে শীতলকুচিতে। নির্বাচনী প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রে পুনরায় বিজেপি মনোনীত প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার শীতলকুচির ডাকালিহাট, ভাইরোড থানা, সাধুরহাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। এদিনে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন, কিষাণ মোর্চার জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। হাতে আর মাত্র 5 দিনের অপেক্ষা, সময় সংকীর্ণ। 1 সেকেন্ড সময় নষ্ট করতে নারাজ সমস্ত রাজনৈতিক দল। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছেন নীতিশ চন্দ্র রায়। অপরদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির পুনরায় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক। চলছে জোরদার প্রস্তুতি বিজেপির। 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। এদিন নির্বাচনী প্রচারে এসে নিশীথ প্রামাণিক বলেন, বাংলায় বিজেপি সরকার এলে যাদের নামে মিথ্যে কেস রয়েছে তাদের সমস্ত কেস মিটিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি তাদের প্রত্যেককে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি তিনি বলেন, বিজেপির অন্যান্য রাজ্যে যেমন অন্নপূর্ণার ভাণ্ডার রয়েছে, সেই অন্নপূর্ণার ভাণ্ডার আমাদের রাজ্য ও প্রতিষ্ঠিত করা হবে বাংলায় বিজেপি সরকার এলে। মহিলাদের সবাইকে 4 থেকে 5,000 টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি বলেন, কোনো ভয় পাবেন না কেউ, নিশ্চিন্তে গণতন্ত্রের উৎসবকে উদযাপন করুন এবং আগামী 19 এপ্রিল সকাল সকাল তাকে ভোট দেওয়ার আহ্বান জানায়। একটা প্রতিবাদের ভাষায় জবাব দেওয়ার জন্য এই নির্বাচনে আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান করছি। সারা বাংলা জুড়ে সন্ত্রাস, আপনারা সন্দেশখালীর কথা জানেন, সেখানে মায়েদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে। দিনের পর দিন সেখানে মায়েদেরকে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার করত তৃণমূল কংগ্রেসের দস্যুরা, শয়তানরা। আর সেই পরিবেশ থেকে পাল্টে নেওয়ার জন্যই আমরা এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দিতে হবে। এবং সর্বোপরি আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাইতে এসেছি, শুভকামনা চাইতে এসেছি, যাতে আপনাদের আশীর্বাদ শুভকামনাকে সঙ্গে নিয়ে এই নির্বাচন করতে গিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট দিতে পারেনি, যাদের উপর অত্যাচার হয় এবং বিশেষ করে যাদের নামে তৃণমূল কংগ্রেস মিথ্যে মামলা দিয়েছে, বেছে বেছে মিথ্যে মামলা দিয়েছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, মোদীজির সরকার এই বাংলায় প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটা কেস আমরা সেটাকে মিটিয়ে দেবো। সেই কেসটা আমরা এবং পাশাপাশি আপনাদেরকে বলছি, আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, সেখানে আপনারা জানেন যে অন্নপূর্ণার ভাণ্ডার হয়, লাডলি বেহেনা, এই সমস্ত স্কিমে মহিলাদেরকে কোথাও 4,000, কোথাও 5,000 টাকা দেওয়া হয়। এবং আমরা নিশ্চিতভাবে বলছি, আমাদের এখানেও যখন মোদীজির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, নিশ্চিতভাবে অন্যান্য ভারতীয় জনতা পার্টির রাজ্যের মতন আমাদের এ রাজ্যেও তখন আমরা নিশ্চিতভাবে মহিলাদের জন্য 4 থেকে 5,000 টাকা প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। এবং পাশাপাশি বলছি, আমাদের যারা ভাইয়েরা যাদের নামে মিথ্যা মামলা হচ্ছে, রাজ্যের সরকার মোদীজির সরকার এলে যারা জেল কেটেছে, যারা কষ্ট পেয়েছে, যাদের নামে মিথ্যে মামলা হয়েছে, তাদের প্রত্যেকে সেই সংগ্রামী ভাইদেরকে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। গতকাল তাই নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই, একেবারে নিশ্চিন্তে গণতন্ত্রের এই উৎসব উদযাপন করুন, গণতন্ত্রের এই উৎসবকে মহোৎসবে পরিণত করুন। আপনারা প্রত্যেকে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করুন, যাতে আমরা এখান থেকে গিয়ে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে গিয়ে যাতে মোদীজির হাতকে শক্তিশালী করতে পারি। এবং মোদীজি যে স্বপ্ন দেখেছেন, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ